কেউ কাউকে চিনি না জানি না, একই মামলার পার্টনারশিপ, একসাথে নাকি ছিলাম, একসাথে ধরে নিয়ে আসছে, মামলা সাজিয়ে দিয়েছে। এগুলা দেখে শয়তানে যে কত কান্না কানছে, যে এমন শয়তানি তো আমিও করি না যে শয়তানি শেখ হাসিনা করেছে। গাজীপুরের বর্ষিয়ান নেতা বিএনপির হাসান উদ্দিন সরকার টঙ্গীর, যেহেতু তিনি যখন নেতৃত্বে ছিলেন আমরা ছিলাম শিশু বাচ্চা, যার দরুন তার সাথে আমার ওইভাবে পরিচয় নেই। উনাকেও ওই একই রাতে আমাকে যে থানা গারদে রেখেছে, সে গারদে নিয়ে ঢুকাইছে। মুরব্বী মানুষ, চলতে পারে না, লাঠি ভর করে চলে, পাশাপাশি বসা, একজন আরেকজনের দিকে তাকায় আসছে। আমি মনে মনে ভাবতেছি, আমি না হয় জোয়ান মানুষ, আমার ধরছে, এই বুড়া মানুষটারে কেন ধরছে? না চিনলে যা হয়, জিজ্ঞেস করলাম, চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি এই লাঠি ভর করে চলেন, আপনার প্রতি এত খেপা কেন? রাজনীতি করেন কি? চিনি না। তা আমাকে বলছেন যে আমার নাম হাসান উদ্দিন সরকার, আমার নাম শুনেছেন? আমি বললাম সম্ভবত শুনেছি, কিন্তু ফেস কখনো দেখি নাই। বলে আমার নাম হাসান উদ্দিন সরকার। এরপরে উনি ওনার পরিচয় দিলেন, আপনারা শুনে অবাক হবেন। সে রাতে ওনার পরিচয় পাওয়ার পরে আমি আমার পরিচয় দিলাম। তা আমার পরিচয় দেওয়ার পরে যে আমি বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, এই পরিচয় শোনার পরে উনি খুব অবাক হলেন, কষ্ট পেলেন। আমাকে বললেন, বাবা অসুবিধা নাই, আল্লাহ ভরসা। আমি মাহফিল করে এসেছি, খুব ক্লান্ত শরীর, থানার গারদে ঘুমাই গেছে। উনি কি দেখলাম তাহাজ্জুদে দাঁড়িয়েছে আমার পাশেই, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতের দিকে ফজরের আগ মুহূর্তে আমাকে ডাক দিয়েছে। তিনি মুরব্বী মানুষ, ওয়াশরুমে যাবেন, জরুরত ছাড়বেন, বাথরুমে বসার পরে শারীরিক অবস্থা ওনার এত খারাপ ছিল, উনি উঠতে পারতেছিলেন। তা আমি, যেহেতু আমার বাবা বয়সে, আমি নিজে তাকে এই বাজুর মধ্যে তার হাত রেখে খুব কষ্ট করে তাকে ওয়াশরুম থেকে উঠিয়েছে। ওই দিনটা ছিল তার জীবনে একটা স্মরণীয় দিন। ওনাকে আমি নিজ হাতে ওযু করিয়েছি। সবকিছু করার পরে তা আমি দেখেছি উনি যতক্ষণ পর্যন্ত ছিলেন সেখানে খুব ইবাদতবন্দি করেছেন, আল্লাহকে দেখেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। দেখে খুব ভালো লাগছে লোকটাকে। আমার কাছে তার রাজনৈতিক ব্যক্তি হিসেবে না, আমার কাছে তার ওই দিনের আমলটা খুব ভালো লেগেছে। লাগার পর তার একটা প্রতি আমার একটা মহাব্বত সৃষ্টি হয়েছে, যে সারা রাত ভরে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহওয়ালা মানুষ, জিকির আজকার করেছে, ভালো লেগেছে। কেউ কাউকে চিনি না জানি না, পরের দিন যখন কোর্টে দাঁড় করিয়েছে দুইজনকে, কোর্টে দাঁড়ায় দেখি দুইজনেই এক মামলার আসামি। খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। দুইজন এক মামলার আসামি। থানা এখানে মামলার ইজহারে লেখা হয়েছে যে আমরা প্রায় 150 মানুষ আমরা টঙ্গীতে এক জায়গায় গোপন মিটিং করছিলাম, হাসান সরকার সহ। সেই গোপন মিটিং থেকে পুলিশ যখন ধাওয়া দিয়েছে, সব পালায়ে গেছে, আমরা 7 জন পালাতে পারি নাই। স্পট থেকে আমাদেরকে ধরছে। স্পট থেকে ধরার পরে আমার পকেটে, আব্দুর রহিম মাদানি, তার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। আমি হইলাম সেই মামলার 1 নম্বর আসামি। হাসান সরকারের মতোই এত বড় নেতা, উনি ওই মামলার 7 নম্বরের আসামি। ওরা এই রাষ্ট্রকে কিভাবে চালিয়েছে এর একটা এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। কেউ কাউকে চিনি না জানি না, একই মামলার পার্টনারশিপ, একসাথে নাকি ছিলাম, একসাথে ধরে নিয়ে আসছে, মামলা সাজিয়ে দিয়েছে। এগুলা দেখে শয়তানে যে কত কান্না কানছে, যে এমন শয়তানি তো আমিও করি না যে শয়তানি শেখ হাসিনা করেছে। এটা আপনাদেরকে একটা শোনালাম। মরহুম দেলওয়ার হোসেন সাঈদী উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির, কোরআনের দায়ী। তিনি রাজনৈতিকভাবে কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি যখন কোরআনের কথা বলতেন, তিনি ছিলেন একজন মুফাসসির, একজন লেখক, একজন দার্শনিক, একজন ভালো বাগ্মী বক্তা।
যার বক্তৃতা শুনে নাই এমন মুসলমানের সংখ্যাই বাংলাদেশে কম। কোটি মুসলমান তার বয়ান শুনে উপকৃত হয়েছে, নামাজি হয়েছে, সুদ ছেড়েছে, ঘুষ ছেড়েছে, বাবা মার সেবা করেছে। আমি যখন শিশু, আমি যখন হিফজখানায় পড়ি, নামাজ সংক্রান্ত তার একটি ঘটনা শুনে, বয়ান শুনে আমার আজও মনে আছে, বালিশে শুয়ে আমি কাঁদতে কাঁদতে বালি ভিজে গিয়েছে। এমন অসংখ্য মানুষ যার জন্য কেঁদেছে। এমন একজন বরেণ্য মুফাসসির যার বক্তৃতা শোনার জন্য লাখো মানুষ পাগল হয়ে থাকতো, এমন একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে কোথাকার কোন দেল্লা রাজাকার ৭১-এর পরেই তৎকালীন যুগে মুক্তিযোদ্ধারা যাকে শেষ করে দিয়েছিল, সেই দেল্লা রাজাকার সাজিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে মিথ্যা মামলায় ১৩টি বছর পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ করে রেখে দিয়েছিল। শুধু কি তাই, তার নামের ব্যঙ্গ চিত্র এঁকে শাহবাগ চত্বরে নাস্তিকদের দিয়ে মিছিল করিয়েছে। শুধু কি তাই, ৩০০ নারী ধর্ষণ করেছে। এই ধরনের লিখাও তারা লিখেছে। আলেমদের বিরুদ্ধে এহেন কোনো ফাহেসা ভাষা নাই যা তারা উচ্চারণ করেনি। আদালত প্রাঙ্গণে তাকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। সম্মানিত ব্যক্তিদেরকে, যে ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ তার লাশের অ্যাম্বুলেন্স ধরে চুমা খেয়েছে, মানুষ তার জানাজা পড়ার জন্য অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে। তোমরা লাঞ্ছিত করতে চেয়েছিলে, আল্লাহ লাঞ্ছিত করেন না, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আর তোমরা যারা অপমান করতে চেয়েছিলে, তোমাদের অবস্থা কি হয়েছে? আদালতে আলেমরাও গিয়েছে, তোমরাও গিয়েছ। আলেমরা যখন জেলখানায় গিয়েছে, আদালতে গিয়েছে, আলেমদের জন্য এদেশের মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। আর তোমরা যখন জেলখানায় যাও, তখন লোকরা তোমাদেরকে পায়ের স্যান্ডেল খুলে জুতা নিক্ষেপ করে। এই মারহুম দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি যখন জেলখানায় অসুস্থ অবস্থায় ছিলেন, পত্রিকার মধ্যে পেলাম, তখন আমি গাজীপুর কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ জামে মসজিদের খতিব ছিলাম। পত্রিকার মধ্যে পেলাম মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তখন জীবিত ছিলেন। তিনি অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আচ্ছা, আমরা কি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করি না? জুড়ে বলেন। আমরা দোয়ার মধ্যে আলেমের জন্য দোয়া করেছি, জালেমের জন্য দোয়া করি। মসজিদে ইমাম সাহেবের কাছে যার জন্য দোয়া চাওয়া হয়, ইমাম সাহেব সবার জন্য দোয়া করে, ঠিক না ভাই? করে না? সবার জন্য দোয়া করে, যেহেতু ইমাম তো সকলের। তো সাঈদী রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ, এ শুনে আমি জুমার নামাজে তার জন্য দোয়া করেছি যে আল্লাহ, একজন মাজলুম আলেম অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা দান করো। এই দোয়াটা করার অপরাধে আমি হয়ে গেলাম জামাতের বড় নেতা। ওরা আমাকে বানিয়ে ফেলেছে। এক সপ্তাহের মাথায় মাহফিল করতে গেলাম মানিকগঞ্জে, আমার নামে মামলা হয়ে গেল কোনাবাড়িতে যে আমি গাড়িতে আগুন দিয়েছি। আরেক মামলা। এগুলো ইতিহাস, এগুলো এই বাস্তবতা আপনাদের জানা উচিত। একজন আলেমকে মোহাব্বত করে শুধু দোয়া করেছি, আমাকে জামাত বানিয়ে দিয়েছে, শিবির বানিয়ে দিয়েছে, আমার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, আমি গাড়ি পুড়িয়েছি। আবার কে দেখেছে? তাদের কেউ দেখেছে যে আব্দুর রহিম মাদারী নিজ হাতে গাড়ি পুড়িয়েছে, সাক্ষী। আমি দৃষ্টিকেই নাই, মামলা দিয়েছি। যে মামলায় আমরা জেল খেটেছি, ১৫০ উপরে আসামি, ওই মামলায় এমন ব্যক্তি আসামি লেখা হয়েছে যে আরো ৩ বছর আগে মারা গেছে, সেও আসামি, সেও আমাদের সাথে গোপন বৈঠকে ছিল। এই ধরনের হাস্যকর, বানোয়ার, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদের কণ্ঠকে তারা রুদ্ধ করে দিতে চেয়েছিল। বাংলাদেশে যেন আলেমরা মাথা উঁচা করে কথা বলতে না পারে, সমস্ত আলেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্রকে ৫ই আগস্টের ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে ওদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওদেরকে এতিমের মতো, ভিক্ষুকের মতো, চোরের মতো রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। সুতরাং ওরা অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে। কথা বলে। ৫ই মে গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। সত্য না মিথ্যা? চিল্লাই বলেন। আগস্টে টানা টানা গণহত্যা চালিয়েছে ছাত্র বিপ্লব ঠেকাবার জন্য।
আশুলিয়াতে ছাত্রদেরকে ঠান্ডা মাথায় খুন করে পুলিশ ভ্যানে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে অসংখ্য মানুষকে ভিডিও গেমসের মতো ঠান্ডা মাথায় গুলি করে মানুষকে শেষ করে দিয়েছে। মাহফিলের স্টেজ থেকে চিরকুট দিয়ে নামিয়ে সরাসরি জয়দেবপুর আমাকে থানা হাজতে নেওয়া হলো। যারা নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কেন নিয়ে যাচ্ছেন, অপরাধ আমার? তারা বললেন যে আমরা কিছুই বলতে পারবো না, সব উপরের নির্দেশ।